গেল বছর এই সময় সুনামগঞ্জের হাওরগুলো ছিল পানিতে টইটুম্বর, আর এখন সেই হাওরগুলোতে পানি নেই বললেই চলে। ভরা বর্ষায় উজানে কিংবা সিলেট অঞ্চলে দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির ফলে হাওরে চলছে মাছের আকাল। বর্ষা মৌসুম শেষ হবার আগেই এই দেখার হাওর শুকিয়ে যাচ্ছে। সুনামগঞ্জের প্রত্যেকটি হাওরেরই একই পরিস্থিতি, ফলে মিঠা পানির মাছের সংকট দেখা দিয়েছে। সংকট চলছে মৎস্যজীবী পরিবারে। এখন বর্তমান অবস্থায় জাল ধরি বায়না মানছি, সব ফুকায় গেল, বৃষ্টি নাই, পানি নাই, মাছটা চাউলও নাই। মিঠা পানির মাছের বড় আড়ত লামাকাজির মাহতাবপুর মৎস্য আড়ত খাঁ খাঁ করছে। সরবরাহ নেই মাছের, যা আছে তাও অল্প পরিমাণে ছোট মাছ ও চাষের মাছ। হতাশ মৎস্য ব্যবসায়ীরা। পানি যদি হইতো মাছটা বড় হইতো, মাছ তো বড় হয় নাই, পানি আনির কারণে মাছ একবারে কম সীমিত আসে। আগে তো যাই হোক হাওরে গেলে মনে করেন যে 1000, 1200, 1500 টাকা এরকমভাবে মাছ মারলে একজন ফ্যামিলি চালাইতে পারতো। এখন এরকম অবস্থাও নেই, পানি নাই দেশে, এরপরে মাছের ফসলও নাই, বিভিন্ন ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের হচ্ছে। বর্ষায় সারাদিন হাওরে কর্মব্যস্ত থাকার কথা থাকলেও জেলেরা ঘাটে নৌকা বেঁধে বাড়িতে অলস দিন কাটাচ্ছেন। পাশাপাশি নৌকা চলাচলের মতো হাওরে নেই পানি। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জুন জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা 1638 মিলিমিটার, তার বিপরীতে হয়েছে অর্ধেকেরও কম। এ সময় উজানেও হয়নি তেমন বৃষ্টি। জলবায়ু সহনশীল যে মাছের প্রজাতি রয়েছে, দ্রুত বর্ধনশীল মাছ রয়েছে, এই মাছগুলা বড় আকৃতির পোনা ছেড়ে আমরা যাতে এই পরবর্তী বন্যার আগেই যাতে এটা হারভেস্ট করতে পারি, সেই নির্দেশনা আমরা চাষিদিকে দিয়েছি। ভরাট হওয়া খালগুলো খননের পরিকল্পনার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। এই বছর আমরা বাজেট থেকে বেশ কিছু খাল সারা সিলেট জেলায় খননের জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। তো আমরা যদি এইখান থেকে বরাদ্দ পাই তাহলে খালগুলো খনন করলে আশা করি এটার প্রভাব কিছুটা হলো হ্রাস পাবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেট বিভাগে ছোট বড় হাওরের সংখ্যা 423টি আর বিলের সংখ্যা 3167। এসব হাওর ও বিল থেকে প্রায় 1,10,072 মেট্রিক টন মাছ আহরণ হওয়ার কথা, তা নেমে এসেছে অর্ধেকে। আর 64 প্রজাতির মিঠা পানির মাছ এখন বিলুপ্তির পথে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ।